আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আবার একটি ডিসি অফিসের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জের নেজারত শাখার একটি নিয়োগ বিজ্ঞপ্তি। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আপনার এলাকায় যেসব জেলা প্রশাসকের কার্যালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এবং আরও নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে যেন আপনি দেখতে পারেন। এখানে দেখুন, হবিগঞ্জ এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহ এবং সার্কিট হাউসের সাধারণ প্রশাসনের নিম্নবর্ণিত শূন্য পদের বিপরীতে প্রদর্শিত 2015 সনের জাতীয় বেতন স্কেলে প্রদত্ত বেতন ভাতায় সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিম্নোক্ত শর্তে হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদন নির্ধারিত মডেল ফরমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে দেখুন, অফিস সহায়ক পদের নাম, বেতন 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে পদের সংখ্যা দেওয়া আছে 5টি। এখানে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ আপনারা এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। এরপর দেখুন, নিরাপত্তা প্রহরী, বেতন 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানেও পদের সংখ্যা দেওয়া আছে 5টি। এখানে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ আপনারা এখানে এসএসসি পাশেও আপনারা আবেদন করতে পারবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে। পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা দেওয়া আছে 60টি। এখানে কোনো স্বীকৃতি বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ আপনারা 8ম শ্রেণী পাশে এখানে আবেদন করতে পারবেন। এবার দেখুন, বাবুর্চি, পদের সংখ্যা দেওয়া আছে 2টি। পরিচ্ছন্নতা কর্মীর ক্ষেত্রে আপনাদের যে পদের সংখ্যা দেওয়া আছে 60টি এবং বাবুর্চি পদের সংখ্যা দেওয়া আছে 2টি। বেতন 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে কোনো স্বীকৃতি বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। রান্নার কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী বাবুর্চি, পদের সংখ্যা 1টি। এখানে 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এখানেও রান্নার কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিআরআর, এখানে পদের সংখ্যা 2টি। এখানে এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। মালি, এখানে পদের সংখ্যা 1টি, বেতন একই বেতন। এখানে 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এরপর দেখুন, শর্তাবলী, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক ও হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। বাংলাদেশের নাগরিক নন এমন কারোর সাথে বিবাহ বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কেউ আবেদন করার যোগ্য বিবেচিত হবেন না। এরপর দেখুন, অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 19 জুন থেকে শুরু হবে সকাল 10টা হতে এবং শেষ হবে, অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 18 জুলাই 2024 বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আগামী 19 জুন থেকে আপনারা আবেদন করতে পারবেন সকাল 10টা হতে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। এখানে দেখুন, অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য 300 পিক্সেল গুণন প্রস্থ 300 পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য 300 পিক্সেল ও প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। দেখুন, এখানে আবেদন করার পর আপনি যখন আবেদন, তারপর দেখবেন অ্যাপ্লিকেন্টস কপিতে ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে। উক্ত ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে নিম্নোক্তভাবে 2টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ 112 টাকা, টেলিটকের 112
পরীক্ষার ফি বাবদ 100 ও টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। এখানে আরও বিশেষভাবে উল্লেখ্য, এখানে দেখুন আপনারা কিভাবে টাকাটা পাঠাবেন তার নিয়মাবলী এখানে দিয়ে রাখছে। এখানে বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তার মানে আপনারা বুঝতেই পারতেছেন যে টাকা পেমেন্ট না করা যদি হয় 72 ঘন্টার মধ্যে, তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। সুতরাং আপনারা আবেদন করার আগে সার্কুলার ভালোভাবে দেখে নিয়ে এরপর আপনারা আবেদন করবেন। এই চ্যানেলে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন দেওয়া হয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।